তোকে জিজ্ঞাসা করলাম স্যার পুষ্পা সাউথ মুভি। সাউথ মুভি? পুষ্পা ঝুঁকেগা नहीं साला। अरे बाप रे খালি খালি ভুলভাল খালি ভুলভাল বস বস। স্যার মুততে যাবো। তোর আবার কি হলো ফের? স্যার মুততে যাবো। মুততে যাবি? স্যার মুততে যাবো। তোর বদমাস কোথাকার, তোর মুখ দিয়ে পেশাব বেরোয় না? হ্যাঁ স্যার আপনার মুখ দিয়ে বের হয় নাকি? কি আমার মুখ দিয়ে বেরোয়? আপনার মুখ দিয়ে যদি বের হয় আমাকে একদিন ডাকেন তো আমি দেখবো। খালি খালি ভুলভাল কথা। মাস্টারকে এত বড় কথা, মাস্টারকে এত বড় কথা। হ্যাঁ বস বস। बैगटा ले जाओ, बैगटा ले जाओ। টানতে পারে না, মেরেছে স্যার, মেরেছে স্যার, মেরেছে কেন রে? একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি তার জন্য। একটা প্রশ্ন পারেনি সে মেরেছে। চল তো শালা স্যারের কাছে। স্যার একদিন আমার একদিন আমার ছেলেকে মেরেছে। স্যার আমার ছেলেকে মেরেছেন কেন? আপনার ছেলেকে মেরেছি তার জন্য আপনাকে ডেকে এনেছে। হ্যাঁ দেখেন ভাই, আপনার ছেলেটা অনেক বদমাশিগিরি করে, তাই একটু সহ্য করতে না পেরেছে, একটু মেরেছি। তো তার বলে আপনাকে ডেকে আনতে হবে। হ্যাঁ একটা প্রশ্ন বানিয়ে সে মেরেছে, আপনাকে একটা প্রশ্ন উত্তর দেন তো। আপনি আমাকে প্রশ্ন করবেন? হ্যাঁ তো করেন দেখি। মেঘলে মেঘলে রিঙ্কু মেঘলে বলেন তো এটা কি? এটা প্রশ্ন? হ্যাঁ এটা প্রশ্ন? এটা প্রশ্ন? হ্যাঁ এটা এটা আবার কি প্রশ্ন? এটা একটা গোল দাগ টেনেছো তুমি, আর একটা ক্যারামেলের একটা দাগ টেনেছে। এটা কি প্রশ্ন আবার ফের? না, এটা হলো গোল ঘর। গোল ঘর থেকে চুনাতে চুনাতে উঠে যায় দাঁড়াইলো। এতক্ষণে বোঝা গেল পুরো ফ্যামিলিটাই টাল আছে। ছেলে যেরকম তার বাবা সেরকম। জানি না তার মা কেমন হবে। না হলে কি সকালবেলা এসে বলে যে বাবা আমার জুতো নিয়ে মারামারি করছিল, বুঝতে পারলাম এই কারণে হয়তো করছিল। ধুস সারা স্যার, আমার উত্তর জানিস না, তোর কিছু বলি রে। কি আছে কি আছে কি আছে এত টাপাটাপি কেন করছো? দেখো না ভাই, আমার ছেলে একটা প্রশ্ন পারেনি সে মেরেছে। শালা স্যার তো আমার একটা প্রশ্ন পারে সেই মারছি। স্যারকে মারছো তুমি? কেন স্যারকে মারবে? স্যার হয়তো আমার ছেলে কোনো দুষ্টুমি করেছে তার জন্য মেরেছে, সেই স্যারকে নিয়ে এরকমটা করতে হবে? স্যারকে যদি মারবে তাহলে শিক্ষা দিবে কিভাবে স্যারেরা? ওইরকম মারতে হয় না স্যারকে। স্যারেরা হয়তো ছাত্র দিয়েছে, ভুলভাল কিছু বলেছে তার জন্য মারতেই পারে, বা পড়াশোনা হয়নি তার জন্য মারতেই পারে, বা দুষ্টুমি করে কোনো জায়গায় যদি ঘুরে বেড়ায় তার জন্য স্যারেরা মারতে পারে। সে স্যারকে নিয়ে এরকম দৌড়াদৌড়ি করতে হবে? তাই এটা চরম অন্যায়। শিক্ষা হলো মানুষের হলো একটা মেরুদণ্ড। স্যারেরা যদি একজন বাচ্চাটাকে মেরেই থাকে, এমনি তো মারবে না। স্যারেরা সমান তো মেয়েরা বাবা মারা আদর বুঝে না, স্যারেরাও আদর বুঝে। স্যারেরা এরকম টাপাটাপি করে তো মারলে হবে না। ওরা ভুল হয়তো ভুল কাজ কিছু করে থাকে ছেলেরা, তার জন্য মারতেই পারে। সঠিক যদি কিছু কাজ করে তো মারবে না। এরকম প্রশ্ন করছে, এটা কোনো প্রশ্ন হলো? তাই তো, এটা কোনো প্রশ্ন? কি প্রশ্ন বলেছিল এটা? এটা হলো গোল ঘর। গোল ঘর থেকে গরু চুনাতে চুনাতে উঠে যায় দাঁড়ায়। এটা কোনো চুনাইতে চুনাইতে কোনো ভাষা? এটা কোনো ভাষা? এটা চুনেছো এরকম প্রশ্ন স্যারেরাকে তুমি করেছো? এটা চরম অন্যায়। তার জন্য স্যারেরা বলতে পারেনি, তার জন্য ওকে মারছে নাকি? হ্যাঁ এভাবে মারতে হয় না। স্যারের হাত ধরে ক্ষমাছো, এখনই ক্ষমাছো। স্যার আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে ভাই, ভুল বুঝাবুঝি হতে পারে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই বড় কথা। তোমার ছেলেকে যদি একটু মেরে থাকি, তোমার ছেলে ভালোর জন্যই মেরেছি, যেটা ভাই বললো। আর তুমি আমাকে এভাবে অপমান করছো, এটা ঠিক হচ্ছে কি?
শৈবাল শিশু শিক্ষার একাডেমি থেকে আমাদের নাটক মূল বুঝে গেল যে স্যারেরা এমনি মারে না, ভুল যে প্রশ্নগুলো করে ভুলের জন্য স্যারেরা মারে। যে বাবা মা দৌড়িয়ে চলে আসবে, স্যারের মারের পর কাঁদতে কাঁদতে ছেলে যে বলে বাবা মাকে বাবা মেরেছে, মা মেরেছে, খুব দরদ স্যারের এরকম দরদ আছে। তাই অনুরোধ করে বলছি, স্যার ম্যাম এমনি মারে না, মারে কোনো ভুলের জন্যই মারে, হয়তো শিক্ষার ভুল, দুষ্টমির ভুল, এইদিকে ঘোরা ওইদিকে ঘোরা। তাই এই যে শৈলমাই শিশু আমাদের পাড়ায় হয়েছে স্কুল, বেরিয়ে চলে আসবো, আমরা আসবো না কেন? ওরা ঠিক বুঝে যে মারবে, এটা কোনদিন না মারবে না, ভুলের জন্যই মারে। তাই অনুভব হইল আমাদের গ্রামের শৈলমাই শিশু শিক্ষা একাডেমি এই যে 1 বছর দীর্ঘদিন হলো, 1 বছর থেকে চলছে, আরো জেনে এই শৈলমাই শিশু শিক্ষা একাডেমিকে আমরা দেখে শুনে চালাইতে পারি। ম্যাম স্যারেরা যেগুলো বলবে যে না শুনি, যে দড়িয়ে চলে আসবো স্কুলে কমপ্লেন, এই কমপ্লেন আমরা দেব না। কেন? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা স্যার ম্যামেরা যদি না শিখাবে, ছেলে মেয়েরাকে না শিখাবে, কি হবে? শিক্ষা না হলে বেঁচে থাকা কোনো লাভ নাই। তাই আমরা বলি গ্রামের মেয়ে, সব তো মেয়ে ছেলেরা আসেনি, তাই কাকি হোক, দিদি হোক, আর কেউ হোক, ভাই হোক, বোন হোক, আমরা বলি যে এই শৈলমাই শিশু শিক্ষা একাডেমি স্কুলটা আমরা পাশে পেয়েছি। তাই যে আমরা কোনো মারাতে কাঁদতে কাঁদতে ছেলেরা গেলে আমরা চলে আসবো, তা আমরা করবো না। তাই আমরা নাটক থেকে এটা পেলাম, আর আমরা বলছি আমি যে আসবো না। তাই শৈলমাই শিশু শিক্ষা একাডেমি জেনে আরো স্থাপিত চলতে থাকুক আর সামনে, তাই আমরা তাকে অনুরোধ রইল। এরপরে পরে আমাদের তারপরে পরে আমাদের নতুন ভাবে একটা প্রোগ্রাম চললো, ফের নাচ ডান্স, যাবে না কেউ, ফের নাচ দেখে যাবে। নাচ দেখার পর আমরা রেজাল্ট দেবো যে কুইজ থেকে, নাটক থেকে, ছড়া আবৃত্তি, কবিতা, লেকচার, সুরা, এখান থেকে আমরা স্যারেরা যেগুলো কালকের দিন কোনো ছুটি নাই, যেরকম স্কুল হয় সেরকম ছেলে মেয়েরাকে পাঠাবেন। আর 2025 স্থাপিত আমাদের শিক্ষা শৈলমাই শিশু শিক্ষা একাডেমির যে নতুন ভর্তি চলছে, আপনারা ভর্তি করে যাবেন। আর এই যে 1 বছর থেকে ছেলে মেয়েরা যারা পড়ছিল তাদেরও ভর্তি নিবে, আর ওরাও ভর্তি করে যাবেন, বই নিয়ে যাবেন। আমাদের বই চলে এসেছে স্কুলে। এবার প্রাইজ বিতরণ হবে, তারপর ডান্স হবে। ধৈর্য ধরে থাকুন কাশীপতি মেয়েরা। ছাত্র শৈলমাই শিশু শিক্ষার একাডেমির ছাত্র ছাত্রীরাকে বলা হচ্ছে যে স্টেজের সামনে এসে বসুন, আর গার্জেন গুলো ওই যে চালতলার দিকে চলে যান। গার্জেন ফিল্ড থেকে উঠে যাবে চালতলার দিকে। শৈলমাই শিশু শিক্ষার একাডেমির ছাত্র